পারলাম না, এজন্য আসলে এই গোমতী নদীতে জাল মেরে মাছ ধরার জন্য কাকা কাকা আপনার নাম কি? মানিক কাকার সাথে আসলাম মাছ ধরার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা জাল মারছি, এখন দেখা যাক কি হয়। বিসমিল্লাহ। না পড়তো না, দেখা যাক। আল্লাহ ভরসা, প্রথম একটা জাল মারলাম। আল্লাহ, এই পেস্টার কারণে বেশি সরে নাই। কাকা রাত্রে খাওয়াননি না দিনে শুধু? ও শুধু ঢেউ ঢেউ নিয়ে মাছটা আসলে জাল মারেন না কাকা? ইয়া মানে আপনি যে কত বছর ধরে ইয়া করেন, মাছ ধরেন কত বছর ধরে? মাশাআল্লাহ, পাকিস্তান আমল থেকে মাছ ধরেন। মানে আপনার জীবনে সবচেয়ে বড় মাছ কত কেজি ওজনের পাইছেন? একটা মাছ 10-12 কেজি। কি মাছ এগুলা? কখনো বিক্রি করছেন না নিজে খাইছেন? না, সব খালি খাওয়ার জন্য। পরিবারে কে কে আছে কাকা? পরিবারে আমরা দুজন আর নাতিন, একটা আছে পুতের ঘরের নাতিন। এই সেই গোমতী নদী, যেই নদী কিছুদিন আগেও পুরা ভরা যৌবন ছিল, যার কারণে কিন্তু আমরা দেখেছি কুমিল্লার প্রায় 2টি উপজেলা, বুড়ুচুং, ব্রাহ্মণপাড়া এবং আদর্শ সদর উপজেলারও কিছু অংশ এই নদীর ভাঙনের যে ফলে কিন্তু প্লাবিত হয়ে গিয়েছিল, যার কারণে মানুষ কিন্তু অনেক দীর্ঘদিন যাবৎ প্রচুর কষ্ট পেয়েছে। এবং কি তারা তাদের যেই অমানবিক জীবনযাপন কিন্তু আমরা লক্ষ্য করেছি। তারা কিন্তু সেই নদীর পাড়ে উঠে গিয়ে কিন্তু তারা আশ্রয় নিয়েছিল। কিন্তু এখন দেখেন, এখন কিন্তু নদীটি একেবারে শুকিয়ে গেছে। মূল যেই নদীটি, যে স্রোতধারা, এটা কিন্তু একবারে মূল নদীতেই আছে। এছাড়া কিন্তু চর কিন্তু একেবারে বেশে উঠেছে এবং চর কিন্তু ইতিমধ্যে চরের যে গাছগাছালি তা কিন্তু দৃশ্যমান হচ্ছে। আর এখন কিন্তু দেখতে পাচ্ছি যে দুপারেই কিন্তু মানুষজন বড়শি দিয়ে, জাল দিয়ে মাছ ধরছে। ওরা বলছে যে দৈনিক 8-10 কেজি 15 কেজি মাছ পাচ্ছে। এখন মাছ শিকারীরা কিন্তু এই মুহূর্তে নদীতে মাছ ধরছে। দেখছেন, একজন বৃদ্ধ মানুষ, কথা বলছিলাম আমি ওনার সাথে। উনি বলছেন যে এবারে এমন দিন কিছু উনি 1 মণ মাছও পেয়েছেন। এই হচ্ছে গোমতী নদীর বর্তমান দৃশ্য। দর্শক, আমার সাথে আছে হোসেন বিল্লাল। ওকে।